আমি আমার ছোট খালাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সন্ধ্যার পর মাগরিবের নামাজ শেষে আমিও আমার খালাতো ভাইয়ের কিছু বন্ধু মিলে লোহাগড়ায় জয়পুর ঈদগাহ মাঠে বসে আড্ডা দিচ্ছিলাম। ঠিক তখনই সেই সময় আমার বন্ধু হাবিবুল্লাহ ফোন দিল। আমি ফোনটা রিসিভ করতেই বলল, তুই কোথায় রে? আমি বললাম, আমি বেড়াতে এসেছি খালাদের বাসায়। তখন সে বলল, তুই এখনই বাড়িতে আসবি, আমি তোদের বাড়িতে থাকবো, সাথে আরও কিছু সমস্যা আছে, তাই দ্রুত বাড়িতে আয়। কিন্তু আমি বললাম, আজকে আসতে পারবো না, কালকে যেয়ে কথা হবে। এই কথাতে হাবিবুল্লাহ খুব রাগ হয়ে ফোনটা কেটে দিল। পরের দিন বিকেলে বাড়িতে যেয়ে আসরের নামাজ শেষ করে মসজিদের বারান্দায় বসলাম কি হয়েছে সেটা শোনার জন্য। তখন হাবিবুল্লাহ বলা শুরু করলো, গত পরশু রাতে সে তার রুমে ঘুমিয়েছিল। গভীর রাতে তার মনে হলো তার পায়ের দিকের কম্বলটা খুবই ভারী হয়ে আছে। প্রথমে সে মনে করলো হয়তো বেড়াল শুয়ে আছে, কেননা শীতের সময়ে অধিকাংশ বেড়াল কম্বলের ওপর ঘুমিয়ে থাকে। এই ভেবে সে বেড়ালটিকে একটা লাথি দিয়ে সরিয়ে দিতে চাইল। বেড়ালটির শুয়ে থাকা জায়গাটি ভারী লাগছিল। যখন বেড়ালটিকে লাথি দিতে গেল তখনই ঘটল একটা বড় বিপত্তি। লাথি দেয়া মাত্র বেড়ালটি আস্তে আস্তে যেন আরও ভারী হয়ে উঠল, আর তখন বেড়ালটি যেন বড় হয়ে বন্ধুর বুকের ওপর এসে বসল। আর কিছুক্ষণের মধ্যে ঘরের পরিবেশ অসম্ভব গরম হয়ে গেল, কিছুটা গন্ধে ভরপুর হয়ে গেল। হাবিবুল্লাহ তখন চেষ্টা করছিল বসতে, কিন্তু অতিরিক্ত ভারী হওয়ায় সে উঠে বসতে পারল না, আর ভয়ে তার শরীর কাঁপতে শুরু করেছিল। সে রাতে নাকি বন্ধু অনেক চিৎকার করে তার মাকে ডেকেছিল, কিন্তু কেউই তার কথা শুনতে পাচ্ছিল না। বলে রাখা ভালো, বন্ধুর মা, বাবা ও ভাবি অন্য একটি ঘরে থাকত। অনেক চিৎকার করার পরও কণ্ঠ থেকে কোনো আওয়াজ বা শব্দ বের হচ্ছিল না। মনে হচ্ছিল এখনই বুঝি জানটা বের হয়ে যাবে। বন্ধুর মনে হচ্ছিল বেড়ালটি খুবই রাগান্বিতভাবে ওর মুখের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই আল্লাহর রহমতে পাশের মসজিদ থেকে ভেসে এলো সুমধুর আজানের ধ্বনি, আর সেই ভারী ও গন্ধযুক্ত প্রাণীটি হাবিবুল্লাহর শরীর থেকে মিলিয়ে গেল। হাবিবুল্লাহ তখন কম্বলটি ফেলে দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে উঠোনের মাঝে যেয়ে জোরে মা মা বলে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যায়। হাবিবুল্লাহর চিৎকার ওর মায়ের কানে যেতেই দ্রুত ঘরের বাইরে এসে দেখে হাবিবুল্লাহ অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন সবাই মিলে ওকে ঘরে নিয়ে মাথায় পানি ঢেলে জ্ঞান ফেরায়। কথা শুনে আমডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের ইমাম সাহেব হাফেজ আবু মুসার সাথে কথা শেয়ার করি, কেননা তিনি মাঝে মাঝে জিন ছাড়াতেন। তিনি বললেন, এশার নামাজ শেষ করে 4টি মাটির শুকনা টুকরা নিয়ে এসো। নামাজ শেষে আমরা হুজুরের রুমে প্রবেশ করি। হুজুর তখন মাটির 4টি টুকরো কোনো দোয়া পড়ে ফু দিলেন এবং বললেন, রুমে বিসমিল্লাহ বলে প্রবেশ করে ঘরের 4 সাইডে 4টি টুকরা রাখবে, ইনশাল্লাহ আর কিছু হবে না। তারপর হুজুরের সাথে কিছু সময় গল্প করলাম এবং হুজুরের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শুনলাম, যা পরবর্তীতে লিখে পাঠাবো। ওই দিন রাতে ঠিক করলাম আমি আমার বন্ধুর বাড়িতেই থাকবো, তাই বাড়িতে জানিয়ে তার বাড়িতে গেলাম আনুমানিক 10টার দিকে। হুজুরের কথা মতো বিসমিল্লাহ বলে রুমে প্রবেশ করতেই মনে হলো কিছু একটা ঘরের পেছনের দিকে ঘর ভেঙে বেরিয়ে গেল। দুজনেই ভয়ে কাঁপতে থাকলাম। ভয় কিছুটা কমলে ঘরের চারপাশে মাটির টুকরোগুলো রেখে বিছানাতে এসে শুয়ে পড়লাম। প্রচুর শীত পড়েছিল, তাই কিছু সময় গল্প করে আমরা প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম। গভীর ঘুম। হঠাৎই ঘরের টিনের চালের ওপর বিকট শব্দে কিছু একটা পড়ল, যে শব্দের কারণে দুজনে চিৎকার দিয়ে উঠলাম। আর শব্দ শুনেই হাবিবুল্লাহর বাবা লাইট হাতে পাশের ঘর থেকে বেরিয়ে এসে জোরে জোরে বলল, কে 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 কিসের শব্দ? তারপর তিনি চারপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলেন। রাত আনুমানিক 2টা কিংবা 3টা হবে। রুমের বাইরের সাইডে কে যেন হেঁটে বেড়াচ্ছিল আর ফিস ফিস করে কথা বলছিল। এগুলো দুজনেই শুনতে পাচ্ছিলাম। তারপর আবার ক্রমেই টিনের চালে শব্দ হতে লাগলো। মনে হচ্ছে কেউ দৌড়ে বেড়াচ্ছে টিনের চালের ওপর। আমরা দুজনেই ভয়ে লেপের নিচে ঘামতে শুরু করি। কিছুক্ষণ পর কেউ একজন কথা বলে উঠল, এ ঘরে আমাদের নাকি সে কোনোভাবেই শান্তিতে থাকতে দেবে না। তারপর পরিবেশ নিরিবিলি হয়ে যায়। আমরা দুজনে লাইট নিয়ে রুম থেকে বের হয়ে পাশের ঘরে যেয়ে বন্ধুর আম্মুকে ডেকে তুলে সব কিছু বললাম। তিনি তখন তার ঘরে মাটিতে একটি বিছানা করে দিলেন, সেখানেই আমরা শুয়ে পড়লাম। এরপর আর কোনো দিন আমার বন্ধু হাবিবুল্লাহ ওই ঘরে প্রবেশ করেনি। কিছুদিন পর বন্ধুর ভাগ্নের হাত ভেঙে যায় ওই ঘরের বারান্দা থেকে পড়ে। ভাগ্নি মাঝে মাঝে ওই বাড়িতে আসলে পাগলামি করে। এক কথায় বলতে গেলে ওই বাড়িতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিল তাদের পরিবার। এর 6-7 মাস পরে ওই জায়গা ছেড়ে দিয়ে অন্য একটি জায়গা ক্রয় করে একটু
একটু দূরে নতুন বাড়ি করে এখন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আর পূর্বে যে জায়গাটি ছিল সেটি অবশ্য ছিল বন্ধুর ছোট মামার জায়গা।